আমরা প্রত্যেকেই আমাদের ভালোবাসার মানুষদের থেকে বেশ কিছু জিনিস মনে হয় বারবার শুনতে চাই। বারবার মনে হয় যে ও যদি এই কথাটা আমাকে বলতো, ও অনেকদিন হয়ে গেল আমাকে এই কথাটা বলে না। দেখো, ছোট ছোট এক্সপেকটেশন যদি সম্পর্কের মধ্যে না থাকে তাহলে তো সেই সম্পর্কের কোনো ভিত্তি নেই। সেই সম্পর্ক হয়েছে একটা মিনিংলেস রিলেশনশিপ, যে রিলেশনশিপে দূরত্ব ছাড়া আর কিছুই আসে না। তো ভালোবাসার মানুষদের থেকে আমরা কিছু কথা যেমন বারবার শুনতে চাই, বাট কোন কথাটা আমাকে স্যাটিসফ্যাকশন দেবে, কোন কথাটা শুনে আমার ভালো লাগবে, সেটাও একটা ব্যাপার। শুধু কি আই লাভ ইউ, অনেকে বলবে কি এই তো আই লাভ ইউ, আমি তো তোমাকে দিনরাত আই লাভ ইউ বলছি, কিন্তু আই লাভ ইউটাই কি ভালোবাসার মানুষের থেকে শুনলে বিশাল স্যাটিসফ্যাকশন চলে আসে? আমি তো জানি ও আমাকে ভালোবাসে, ভালো না বাসলে এত বছর ধরে আমার সাথে কিভাবে রয়েছে। উইদাউট লাভ কেউ কারোর সাথে থাকতে পারে না। কিছু তো থাকে যার জন্য সম্পর্কটা টিকে রয়েছে, কিছু তো ভালোবাসা থাকে। তো আই লাভ ইউ কি এমন একটা কথা যেটা বললে যে আমরা স্যাটিসফাই হই, বা এই কথাটাই কি আমাদের বারবার শুনতে ইচ্ছে করে, নাকি এমন কোনো কথা আছে যেটা শুনলে আমাদেরকে মনে হয় আরো বারবার সেই কথাটা শুনি? কি কথা? এমন একটা কথা আজকের ভিডিওতে আমি বলবো। কি কথা সেইটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, চ্যানেলে কানেক্টেড থাকতে হবে। যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটা অনেকটা বড় হতে পারে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছে তারা সেখান থেকে বের হয়ে আসার মোটিভেশন পেতে পারে। চ্যানেলে নতুন কিছু আনার পরিকল্পনা চলছে, তোমরা যদি সাপোর্ট করো খুব শীঘ্রই সেটা নিয়ে আমরা কাজ শুরু করব। আর যারা ভিডিও দেখছো আমাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমরা প্লিজ গাইজ যারা কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করছো না প্লিজ কাইন্ডলি কমেন্ট করো, লাইক করো। আর সোশ্যাল মিডিয়াতে প্লিজ আমাকে ফলো করো, ওখানে আমি মোটিভেশন রিল দিই, শর্টস ভিডিও দিই, তো সেইগুলো তোমাদেরও অনেক সময় কাজে লাগতে পারে। লিঙ্ক তো এইখানে দেওয়াই থাকে, ডেসক্রিপশনেও দেওয়া থাকে, প্লিজ চেক করে নিও। আচ্ছা, পার্টনারের থেকে কি এমন কথা? আমাদের সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে, বেশ একঘেয়ে লাগে সম্পর্কটা। সে না আমার সাথে ঠিক সময় দেয় না, এত ব্যস্ত মানুষ, সারাদিনে তার এত কাজ, আমাকে দেওয়ার মতন সময় তার নেই। এই অভিযোগ কিন্তু আমাদের প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরি পার্সনের তার পার্টনারের কাছ থেকে আছে যে আমাকে সে সময় দিচ্ছে না। প্রথম কথা, সময় চাইলেও ব্যস্ততার মধ্যে দেওয়া যায়। বেশ কিছু ছোট ছোট জিনিস যদি সম্পর্কের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনোই বোরিং হয় না, বোরিং হতে পারে না, সে যতই আমার পার্টনার বা আমি ব্যস্ত থাকি না কেন। সময় দেওয়াটা কিন্তু ভীষণভাবে একটা সম্পর্কের মধ্যে ম্যাটার করে। সারাদিন ব্যস্ত, সারাদিন প্রচুর কাজের চাপ, নিজের পার্টনারকে 1 ঘন্টা কি আধ ঘন্টা যদি পুরোটা সময় দিয়ে দাও না, সে স্যাটিসফাই হয়ে যাবে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে সেই বন্ডিংটা, সেই পিওরিটিটা, সেই সবকিছু যদি থাকে, তাই কতক্ষণ সময় দিচ্ছ ডাজন্ট ম্যাটার, সময়টুকু কিভাবে কাটাচ্ছ সেটা ম্যাটার করে। শুধু কি বসেই থাকবে, সময় কাটাবে, 50 বার আই লাভ ইউ বলবে, বাস হয়ে গেল? না, এতবার আই লাভ ইউ আমাদের স্যাটিসফ্যাকশন দিতে পারে না যতটা স্যাটিসফ্যাকশন দিতে পারে এমন কিছু কথা। দেখো, আমি সম্পর্কে আছি, আমি জানি ও আমাকে ভরসা করে, আমি জানি ও আমাকে ভালোবাসে, আমি অনেক কিছুই জানি, ও আমাকে গুরুত্ব দেয়, আমি এই সব কিছু জানি। আমি আমার বন্ধুদের মধ্যেও বলছি, জানিস তো ও আমাকে ভরসা করে প্রচুর, ও আমাকে গুরুত্ব দেয়। কিন্তু তোমার কি তার মুখ থেকে শুনতে ইচ্ছে করে না এই কথাটা, যে আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, নিজের থেকেও বেশি ভরসা করি, এবং নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, একদম তাই। কি হয়,
আমরা কিন্তু অনেক সময় শুনতে চাই, বুঝলে, আমরা কিন্তু অনেক সময় শুনতে চাই আমাদের কাছের মানুষ আমাদেরকে আমার তার জীবনে কতটা ইম্পর্টেন্স আছে সেটা ফিল করাচ্ছে, সেটা বোঝাচ্ছে। যতই আমি জানি ও আমাকে ভালোবাসে, যতই আমি জানি ও আমার সাথে এতগুলো বছর কাটাচ্ছে, সে হাজব্যান্ড ওয়াইফ হোক বা এমনি রিলেশনশিপ হোক, কিন্তু তার মুখ থেকে শোনার মধ্যে যে তৃপ্তিটা আছে সেটা কিন্তু আমার জানার মধ্যেও নেই। তাই সে যখন তোমাকে বলছে, যার যে সমস্ত কাপলের মধ্যে এই ব্যাপারটা আছে যে সে প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়া বা প্রায়শই বলতে থাকে যে তোমাকে আমি নিজের থেকেও বেশি ভরসা করি, তুমি যে আমার জীবনে কি সেটা তোমাকে আলাদা করে বলে বোঝানোর অপেক্ষা রাখে না, তোমার সাথে যে আমি এতগুলো বছর ধরে কিভাবে কাটিয়ে দিচ্ছি এতটা ভালোভাবে সেটা আমার থেকে কেউ ভালো জানে না, বা তুমি আগে যা করেছো সেটা আমার দেখার বিষয় নয়, তুমি এখন যে শুধুমাত্র আমার আছো এটাই আমার কাছে দেখার বিষয়। এই ছোট ছোট কথাগুলো সম্পর্কের গভীরতাটা বিশ্বাস করো অনেকটা বাড়িয়ে দেয়। সম্পর্কটা মনে হয় যেন আবার নতুন করে সতেজ হয়ে উঠলো। একটা গাছে যখন আমরা প্রত্যেক দিন জল দিই বা একদিন ছাড়া ছাড়া জল দিই, গাছ কিন্তু সতেজ থাকে। সেম অ্যাজ রিলেশনশিপ, একটা গাছে যদি দীর্ঘদিন জল না দেওয়া হয়, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, শুকিয়ে যেতে যেতে কিন্তু মরে যেতে থাকে। গাছ মরে যাওয়া মানে কি গোড়া থেকে একদম শেষ হয়ে গেল না, গোড়াটা আটকে রয়েছে, উপর থেকে গাছটা পুরো মরে গেল। সেম অ্যাজ রিলেশনশিপ, গোড়াটা রয়েছে, আটকে রয়েছে, কিন্তু ভিতটা রয়েছে, কিন্তু ভিতটা নড়বড়ে হয়ে গেছে। সেটাকে সতেজ করতে গেলে আমাদেরকে ভরসার মতন জল দিতে হবে, যেমন গাছে জল দিতে হয় তেমন ভরসার মতন কথা বলতে হবে, সময় দিতে হবে, কথাগুলোকে বারবার বলতে হবে। সেই মানুষ যাকে তুমি এই কথা শুধু কাজে করছো না, বলছো, বিশ্বাস করো সেই মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না। মানুষ কেন যায়, মানুষ কেন ভাবে যাবে, যখন দেখে এত বছর আমরা সম্পর্কে রয়েছি, ও তো আমাকে এই কথাগুলো বলে না, কিন্তু দুদিন একটা মানুষ হিসেবে সারাদিন ভরসার কথা বলছে, সারাদিন তারিফ করছে। আর মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে, মানুষ যেখানে দেখে যে প্রশংসা পাচ্ছি মানুষ সেখানে ঝুঁকে যায়। ও কিন্তু প্রশংসা করছে না, ও মনে মনে ভালোবাসে সেটা বুঝবে না, আমাকেও প্রশংসা করছে। সম্পর্কে দেখানো জিনিসটা ভীষণ দরকার, আর 5টা লোককে নয়, নিজেদেরকে দেখানো। ওই 10টা লোকের সামনে নিজের হাজব্যান্ডকে বা নিজের ওয়াইফকে বা নিজের গার্লফ্রেন্ডকে এক্সপোজ করলাম, আমি তাকে ভীষণ ভালোবাসি, হাতে পায়ে পড়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলাম, প্রয়োজন নেই 10টা লোককে দেখানোর। নিজেদের মধ্যে যদি বন্ডিংটা স্ট্রং থাকে, তুমি যদি তাকে সেটা ফিল করাতে পারো, এর থেকে বড় জিনিস কিছু হয় না। সোশ্যালাইজড হয়ে গা ভাসানোর কোনো মানে নেই। অনেক মানুষ আছে সোশ্যালাইজড হয়ে গা ভাসাচ্ছে, ভেতরে দেখো অশান্তি ঝামেলা শেষ নেই, এরকমও আমি দেখেছি। তো সেটার প্রয়োজন নেই। আমাকে সে কতটা ফিল করাচ্ছে, আমার স্পেশাল দিনগুলোকে সে কতটা ফিল করাচ্ছে সেটা ম্যাটার করে। তো তোমাদের মধ্যে যদি এই জিনিসটা দেখো যে তোমার পার্টনার তোমাকে এই কথাটা বলছে, তোমাকে ফিল করাচ্ছে, তাহলে কিন্তু এই মানুষটার থেকে কখনো দূরে যাওয়ার কথা ভেবো না। হ্যাঁ, তুমি বলতে পারো আমি বলছি না মানে কি আমি ওকে ভালোবাসি না, বাট বলার প্রয়োজন আছে। গাছে জল দেওয়ার যেমন প্রয়োজন আছে গাছটাকে সতেজ রাখার জন্য, সম্পর্কটাকেও সতেজ রাখার জন্য বলার প্রয়োজন আছে। দিনে 50 বার না হলে একবার আই লাভ ইউ বলার প্রয়োজন আছে, একবার এইখানে কিস করার প্রয়োজন আছে, একবার জড়িয়ে ধরার প্রয়োজন আছে। এই ছোট ছোট প্রয়োজন কিন্তু আমাদের সম্পর্কটাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আশা করবো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।